নমস্কার, আমি শুভঙ্কর দাশগুপ্ত। স্বামী বিবেকানন্দ সেন্টার ফর পজিটিভ থিঙ্কিং এর 10 বৎসর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা চক্রের বিষয়বস্তু হলো ভ্যালু এডুকেশন এবং পজিটিভ থিঙ্কিং, বা ইংরেজিতে পুরোভাবে বললে ভ্যালু এডুকেশন অ্যান্ড পজিটিভ থিঙ্কিং। বর্তমান কালের এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। নিশ্চয়ই তার আর আলাদা করে ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না। আমি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজকদের যে আমাকে এই বিষয়ে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। আমি যা কিছু বলবো সেটা সমস্তটাই হচ্ছে আমার মস্তিষ্ক প্রসূত। স্বামীজির দুটি উক্তি আমি উল্লেখ করব, সেটি আমার মস্তিষ্ক প্রসূত না। সুতরাং যেহেতু আমার মস্তিষ্ক প্রসূত জিনিসই আমি বলবো, সুতরাং ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা প্রবল। অনুগ্রহ করে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। এই যে ভ্যালু এডুকেশন অ্যান্ড পজিটিভ থিঙ্কিং, এই বিষয়টিকে আমি নিয়ে যে আলোচনাটা করতে যাচ্ছি একটি ক্ষুদ্র প্রচেষ্টা, এবং এদের মধ্যে যে ওতপ্রোত সম্পর্ক আছে ভ্যালু এডুকেশন এবং পজিটিভ থিঙ্কিং এর মধ্যে, সেইটি প্রতিপাদ্য করার একটি চেষ্টা করছি। কয়েকটি ভাগে আমার কথাকে আমি ভেঙে নেব। প্রথমে হচ্ছে গিয়ে ভ্যালু এডুকেশন সংক্রান্ত, তারপরে পজিটিভ থিঙ্কিং সংক্রান্ত, আর তারপরে তাদের দুজনের মধ্যে রিলেশনটা কি সেইভাবে। ভ্যালু এডুকেশন নিয়ে কথা বলতে গেলে পরে একটু তুমি আলোচনা করে নেওয়া দরকার যে প্রথাগত এডুকেশন ও ভ্যালু এডুকেশন বিষয়টি। প্রথাগত শিক্ষা সম্পর্কে আমাদের সাধারণত কি ধারণা, যে একটা কারিকুলাম বেসড এডুকেশন, তাতে পরীক্ষা দাও, পাশ করো, ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন করো, এবং তার ফলে কি হয় যে একটা আক্ষরিক অর্থে অর্থ উপার্জনের একটা পথ খুলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে অর্থ উপার্জন জীবন ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বলতে গেলে কেন সত্যি অপরিহার্য। অর্থ উপার্জন করে আমরা আমাদের নিজেদের জীবন ধারণ করছি, আমাদের পরিবারকে পালন করছি, হয়তো কাউকে একটু সাহায্যেরও হাত বাড়িয়ে দিতে পারছি। বাই নেচার মানুষ সামাজিক জীব। সামাজিক জীব মানে আমাদের সমাজে আর 5 জনের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। এবার একটু যদি ভালোভাবে চিন্তা করি তাহলে ভেবে দেখুন তো, যে এই যে প্রথাগত শিক্ষা, সেই প্রথাগত শিক্ষা কি আমাদের সম্পূর্ণভাবে তৈরি করে দেয় যে এই সমাজের ভেতরে আর 5 জনের সঙ্গে মিলেমিশে থাকবার জন্যে? আমার চিন্তা শক্তি বলে যে না। কেন না বলছি, তার জন্য আমি স্বামী বিবেকানন্দের দুটি উক্তি তুলে ধরতে চাই শিক্ষা বিষয়ে উক্তি, এবং এই উক্তি দুটি আমি নিয়েছি গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচারের থেকে প্রকাশিত একটি বই, পার্লস অফ উইজডম বলে একটি বই আছে, তাতে স্বামীজির সমস্ত বিভিন্ন উক্তি আছে, এবং সেই থেকেই
এডুকেশন সংক্রান্ত বিষয়ের যে উক্তিগুলি আছে তার মধ্যে থেকে দুটি উক্তি আমি তুলে ধরছি এখানে। প্রথম উক্তিটি ধরছি যে স্বামীজি বলছেন, উই ওয়ান্ট দ্যাট এডুকেশন, এখানে একটু লক্ষ্য করা যাক, উই ওয়ান্ট দ্যাট এডুকেশন by which character is formed, strength of mind is increased, intellect is expanded, and by which one can stand on one's own feet. দ্বিতীয় উক্তিটি কি তুলে ধরছি, যেটি খুবই বিখ্যাত এবং আপনাদের মনে হয় সবাইরই জানা, সেটি হচ্ছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন এ ম্যান। মানে একজন মানুষের মধ্যে যা পারফেকশন থাকে তার পরিস্ফুটন। এখন কেবলমাত্র প্রথাগত শিক্ষার মাধ্যমে এই যে গুণগুলি, এক্সপ্যানশন অফ ইন্টেলেক্ট, সেটা নিশ্চয়ই হয়, কিন্তু স্ট্রেংথ অফ মাইন্ড কতটা বাড়ে একটু আমার কিন্তু আছে এতে। সম্পূর্ণভাবে নিজের পায়ের উপর কতটা দাঁড়াতে পারে সে বিষয়ে একটু কিন্তু আছে। তাই আমি মনে করি প্রথাগত শিক্ষার সাথে চাই আরো কিছু জিনিস, যার মাধ্যমে মানুষ তার চারিত্রিক উন্নতি, মানসিক শক্তির প্রভূত বৃদ্ধি, বুদ্ধিমত্তার সামগ্রিক বিকাশ ও নিজের পায়ের উপর দাঁড়ানোর যে আত্মবিশ্বাস লাভ করতে পারে। আর এই যে প্রথাগত শিক্ষার জন্য চাই আরো কিছু জিনিস, যেটা বলছি সেই আরো কিছু জিনিসটি কিন্তু আমার মনে হয় ভ্যালু এডুকেশনের মাধ্যমেই তার সম্ভব। ভ্যালু মানে মূল্য সংযোজন। সেই জন্যই I strongly believe conventional education coupled with value education somewhat leads to a comprehensive education which Swamiji desired. মানে প্রথাগত শিক্ষার সাথে ভ্যালু এডুকেশন মিললে এমন একটা কম্প্রিহেন্সিভ এডুকেশন সৃষ্টি করে যে এডুকেশনের কথাই স্বামীজি বলে গেছেন। তাই ভ্যালু এডুকেশনের প্রয়োজনীয়তা অপরিহার্য। ভ্যালু এডুকেশনের মূল লক্ষ্য থাকে যে মানুষের মনের ভেতরে একটি চিরস্থায়ী ছাপ সৃষ্টি করে দেওয়া। প্রথাগত শিক্ষা সাধারণত হয় মাইলস্টোন বেসড, মানে মাধ্যমিক পাশ করলাম, হায়ার সেকেন্ডারি পাশ করলাম, ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং পাশ করলাম, বা ডিগ্রি পাশ করলাম, মাস্টার ডিগ্রি করলাম, পিএইচডি করলাম, পোস্ট ডক্টরেট করলাম, এইভাবে চলতে থাকে। কিন্তু ভ্যালু এডুকেশনটা আমার নিজের মনে হয় যে ইট ইজ এ কন্টিনিউয়াল জার্নি, এবং ভ্যালু এডুকেশনটা ইন ট্রু সেন্স যেটা ইট কন্টিনিউস থ্রু আউট দ্য লাইফ। মনে পড়ে যাচ্ছে ঠাকুরের সেই বিখ্যাত কথা, যাবৎ বাঁচি তাবৎ শিখি, এবং এটা ভ্যালু এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত প্রযোজ্য। আচ্ছা, এবারে দেখা যাক যে ভ্যালু এডুকেশনের মানে কিভাবে এটা লোকের কাছে তুলে ধরা যায়। ভ্যালু এডুকেশনকে কিন্তু কোনো প্রথাগত গণ্ডি দিয়ে আবদ্ধ করা যায় না যে এইটা এই পদ্ধতিগুলি হচ্ছে একমাত্র ভ্যালু এডুকেশন শেখবার বা ভ্যালু এডুকেশনের ব্যাপারে আলোকিত হওয়া। Yes, to impart value education there are many techniques. Some are curriculum based,
some are situational based, some are practical training based, এবং এই কম্বিনেশনের মাধ্যমেই ভ্যালু এডুকেশনটা মানুষের কাছে আরো পরিষ্কার হয়ে যায়। সুতরাং এতক্ষণ আলোচনা করলাম ভ্যালু এডুকেশন নিয়ে। এবার আসা যাক আলোচ্য বিষয়বস্তুর দ্বিতীয় ভাগে, অ্যান্ড পজিটিভ থিঙ্কিং। আশা করি পজিটিভ থিঙ্কিং এর কি প্রয়োজনীয়তা, কি উপকারিতা, সেটা নিয়ে তেমন কিছু হবে আর বলার অপেক্ষা রাখে না। আমি মনে করি পজিটিভ থিঙ্কিং একটি ভ্যালু এডুকেশনকে, বা আমি একটু ভুল বললাম, আমি মনে করি যে পজিটিভ থিঙ্কিং হচ্ছে ভ্যালু এডুকেশনকে দ্বিমুখীভাবে সাহায্য করে। প্রথমে ভ্যালু এডুকেশনকে বুঝতে সাহায্য করে, তারপরে যে ভ্যালু এডুকেশনটিকে লাইফের দৈনন্দিন জীবনে ইমপ্লিমেন্ট করতেও সাহায্য করে। আমি একটু উপমা দিয়ে বলবো। মনে করুন আমি একটি রঙিন জল তৈরি করব। পরিষ্কার জল নিলাম, তার ভেতরে রং মেশালাম, রঙিন জল তৈরি হয়ে গেল। কিন্তু ঘটনাটা যদি একটু অন্যরকম হয়, যে জলটি নিয়েছি সে জলটি অত পরিষ্কার না, একটু ঘোলা, তাতে রং মেশালে কি ভালোভাবে রংটা পরিস্ফুটন ঘটবে? না। তখন কি করতে হবে? খুব সাধারণ পদ্ধতিতে ফিটকিরি জলের মধ্যে দিয়ে দিলাম, যা যা ময়লা আছে সেগুলো কোয়াগুলেট করে গেল এবং থিতিয়ে পড়ল। জলটিকে ছেঁকে নিলাম, কম্পারেটিভলি অনেক পরিষ্কার জল পেলাম, তার মধ্যে রং মেশালাম এবং রঙের পরিস্ফুটন বেশ ভালোভাবে হলো। পজিটিভ থিঙ্কিং এর সাথে এর কি সামঞ্জস্য? মন হচ্ছে জল। বর্তমান কালের যে নেতিবাচক আবহাওয়া চারিদিকে, সেটি হচ্ছে ঘোলা পরিস্থিতিটি। এবার ফটকিরিটি হচ্ছে পজিটিভ থিঙ্কিং। ফটকিরি দিয়ে ঘোলা ভাবটা, নেতিবাচক ভাবটাকে থিতিয়ে দিলাম। রং হচ্ছে ভ্যালু এডুকেশন, যেটি আমার মনের মধ্যে এসে মিশলো এবং ভ্যালু এডুকেশনের পরিস্ফুটন ঘটল। আরেকটি উপমান, চা তৈরি করা। প্রত্যেক দিনই আমরা চা তৈরি করি, চা খাই অধিকাংশ মানুষই। ঠান্ডা জলে চা দিলে কি চায়ের যে নির্যাস, চা পাতা, সেটা কি বেরোয়? বেরোয় না। জলটাকে গরম করে উপযুক্ত তাপমাত্রায় নিয়ে গিয়ে চায়ের পাতা দিলে তবে চায়ের নির্যাস বেরোয়। এখানে জল মন, জলকে উপযুক্ত তাপমাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে পজিটিভ থিঙ্কিং। চায়ের পাতা হচ্ছে গিয়ে ভ্যালু এডুকেশন। মিশলো, চায়ের নির্যাস বেরোলো এবং চাটি তৈরি হলো। এর ফলে কি হলো? যে আমরা চায়ের নির্যাসটি ঠিক মতন ভাবে পেলাম। তাহলে পজিটিভ থিঙ্কিং হচ্ছে ভ্যালু এডুকেশনকে মানুষের মনে ভালোভাবে ইমবাইব করতে সাহায্য করে। যেই একজন মানুষের ভেতরে আস্তে 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 ভ্যালু এডুকেশন আসতে শুরু করলো, সেই মানুষের নিশ্চিতভাবে বলে দেওয়া যায় তার আচার ব্যবহার, তার কথাবার্তা, তার টেম্পারামেন্ট, সমস্ত কিছু আমূল পরিবর্তন ঘটতে থাকবে। এবং তখন কি হবে? এই যে কথাবার্তা ভঙ্গি পরিবর্তন হচ্ছে, তার যে টেম্পারামেন্ট পরিবর্তন হচ্ছে, লোকের সাথে ব্যবহার ভালো উন্নত হচ্ছে, তার ফলে কি হবে? that particular person will become more receptive এবং সে আরো পজিটিভলি চিন্তা করার মতন পরিস্থিতিতে চলে যাবে। তাহলে পুরো ব্যাপারটা কি হলো? পজিটিভ থিঙ্কিং ভ্যালু এডুকেশনকে ইমবাইব করতে সাহায্য করলো, ভ্যালু এডুকেশনকে বাস্তব জীবনে রূপায়িত করলো এবং তার ফলে আরো পজিটিভ থিঙ্কিং আসতে শুরু করলো লোকের মনে।
আরো ভ্যালু এডুকেটেড হলো মানুষটি, তার মানে ইট বিকামস আ রিয়েল রিজেনারেটিভ সাইকেল। তাই আমার নিজের যেটি মনে হয় যে কোনো একজন ভ্যালু এডুকেটেড পার্সন একটি ক্যাটালিস্ট হিসাবে, অনুঘটক হিসাবে আমাদের সমাজে কাজ করতে পারে। একজন ভ্যালু এডুকেটেড পার্সন এর আচার ব্যবহার, লোকের সঙ্গে কথাবার্তা বলা, তার যে সেলফলেস অ্যাক্ট, এগুলো অন্যকে প্রভাবিত করবে। তাই দেখে আরো 10 জন লোক ভ্যালু এডুকেশনের উপরে ইন্টারেস্টেড হবে এবং তারাও নিজেদেরকে তৈরি করতে পারবে। জিওমেট্রিক প্রোগ্রেশনে ব্যাপারটা বাড়বে। সেই জন্যে ভ্যালু এডুকেশন এবং পজিটিভ থিঙ্কিং ওতপ্রোতভাবে জড়িত, বা একই মুদ্রার দুটি পিঠ বলা যায়। আসুন আমরা সবাই পজিটিভ থিঙ্কার হয়ে ভ্যালু এডুকেশনের টর্চ বেয়ারার হই ও নিজ নিজ পরিমণ্ডলে আমরা অনুঘটক বা ক্যাটালিস্ট হিসাবে কাজ করি। আমার বক্তব্য আমি আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নমস্কার।